দেখেন, কিন্তু অনেকে দেয় না। সালাম বেশি বেশি দিবেন, এই রহমতে হবে। ঘরে ঢুকতে সালাম দিবেন, ঘরে বাইরেতে সালাম দিবেন। হ্যাঁ, মহিলারা সালাম দিবেন, মহিলারা আবার মাহরম পুরুষ ছাড়া অন্যদের সালাম দিবেন, যাদের সাথে দেখা করা যায় তাদেরকে সালাম দিবেন, অন্যরা না। আবার সবাই নিয়ে তো হুজুরে সালাম দেবেন, হুজুরে সালামটা যায় না আপনার জন্য। যদি হুজুর আত্মীয় হয়, হুজুর যদি স্বামী হয়, হুজুর যদি শ্বশুর হয়, তাই দেওয়া যাবে। মাসালাটা জানা দরকার। যাই, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তবে লাখ কোটি শুকরিয়া। যে মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসা থাকবে কিয়ামত পর্যন্ত, আগে থাকবো না। মাদ্রাসা নিয়ে ফিকির করা, চিন্তা করা, দিন নিয়ে সামান্য সময় ফিকির করা, চিন্তা করা, 60-70 বৎসর নফল ইবাদতের চেয়ে বেশি নেই। কারণ এই দিন থাকবে দুনিয়ার। আমার প্রচেষ্টা, আমার চেষ্টা, আমার মেহনতে যদি একটা বাচ্চা হাফেজ হয়, একটা বাচ্চা আলেম হয়, সে কোরআন পড়বে, আমি তার একটা অংশ নেকি আমার আমল নামে কবরে শুয়ে শুয়ে পাবে। হ্যাঁ, কত বড় নেকি! আপনি কিছুই পারলেন না। এখন আপনি বুড়া মানুষ, কোনো কাজ নেই, কর্ম নাই, অবসর, আপনার ছেলে মেয়ে আছে, দেখাশোনা করেন, নাতি নতুন আছে, কোলে নেন। এখন আপনার ছেলে বুড়া বয়সে, আপনার ছেলের বয়স বাচ্চা হয়েছে, নাতি হয়েছে, আগে আছে 3 জন, আরেকটা কি ফালাই দিবেন না? এটা পারবেন? ফালাই দিবেন, দিয়ে দেবেন আরেকজনদের? পারবেন। চেষ্টা করবেন হাফিজ ও কালেম হবে। এইরকম যদি আপনি একটা ছেলে, আপনারা যারা মহিলা আসছেন, গার্জিয়ান হোক, গার্জিয়ান ছাড়া হোক, যে আপনি যদি একটা ছেলের দায়িত্ব নেন, আর মহিলারাই পারে, স্বামীরে বুঝে পারে যে ঠিক আছে তুমি 500 টাকা দাও একটা ছেলের পিছনে, 500 টাকা দাও, এই এতিম গরিব ছেলেটা পড়বো, হাফেজ হইব, আলেম হইব, তাইলে আমরা নেকি পাবো। আজকে আসতেছিলাম বালিডাঙ্গিতে, সময় খুব কম, আধা ঘন্টা। কেমনি আসবো বালিডাঙ্গিতে? এখানে আধা ঘন্টা আসা কি সম্ভব? তো ভাবলাম আল্লাহ একটা গাড়ির ব্যবস্থা করলে তো ভালো হইতো। তো সামনে দাঁড়ায় দেখি এক হুজুর, ওনারা 2বার মাহফিল করছে ওদিকে। তো আমি বলি কেমন আছে, অনেকদিন পরে মাদ্রাসা কি আছে? কারণ অনেক ছাত্র আসছে, 2বার আসছে। তো এর একটা বাস আইতেছে, ঢাকার কুমিল্লার বাস। তো হাত দেখাইলাম ওনার, আপনি বেড়ে আইলাম না, এলো খাওয়াই যাবে, খাওয়াইছে পড়ানে 20 মিনিট আইতে বসে, আর 10 মিনিটে শিবগঞ্জে আসানো হচ্ছে। আল্লাহ সহজ করছে। তো দিনের কাজে বাইরে হওয়া এটা বড় নিয়ামত। বাড়িতে থাকে কত ঝামেলা, এই ঝামেলা, এই বাড়া, এই বাড়াইতে কত ঝামেলা। দিনের কাজে বাইরে দিও, কেউ না কেউ বাড়িতে, নবী তো আসবে না, নবীর কাজ আমাদের করতেই হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সেই দিন ছিলাম মক্কা মদিনা শরীফে, ওখানেও দিনের কাজ আলহামদুলিল্লাহ চলছে। আমি যেখানে থাকি দিনের, তো বলছিলাম কুমিল্লাতে লোক দেবে আপনাদের এদিকে 5-7 লোক দেখলাম। জিজ্ঞাসা করলাম বাবার নামাজ পড়েন? শুক্র একজনকে শুক্রবার, আরেকজন পরে শুক্রবার পড়ে না, ঠেলে পড়া যায়। আর আপনার কুমিল্লা কাজের জন্য, ব্যবসার জন্য, আমি এসে ঠাকুরগাঁও কুমিল্লাতে ব্যবসা করি। আমার ব্যবসা হলো দিনের ব্যবসা, আপনারটা হলো দুনিয়ার ব্যবসা। পার্থক্য আপনি কারে খাওয়াবেন? অনেক বুঝাইলাম নামাজ পড়ে, এই 20 মিনিটে অনেক বুঝাইলাম, কিছু বুঝলো, এখন দাওয়াত চলতেই থাকবে। এটা তো দায়িত্ব। একটা মুসলমান জাহান্নামে যাইবে, নবী পেরেশান হয়ে যাবে, আমার তো নবীর উম্মত, আমার তো পেরেশানি থাকা দরকার। এই মাদ্রাসাটা কিভাবে হাত পা ভাঙিয়ে গেলে, অ্যাক্সিডেন্ট করলে, তারপর মানুষ চিকিৎসা করে কিনা না, ভালাই দেবো, হাত পা ভাঙছে আর দরকার না, চিকিৎসা করতে হবে। এখন আপনারা যারা কমিটিতে আছে, এলাকাবাসী আছে, উনি যিনি ছিলেন, ওনার প্রবলেম হইলে আপাতত আমার পরামর্শ হইল 1 বছর একটু দূরে থাকো, উনি দূরের থেকে একটু পরামর্শ দেন, একজনের ভারপ্রাপ্ত একজন যোগ্য লোক নিয়ে এইভাবে প্রতিষ্ঠানটা আগাম যায়। হ্যাঁ, বেশিগুণী মানুষ থাকবেই, লোক করলেই সমস্যা, আমি যদি লোক করি আমারই সমস্যা হবে। হ্যাঁ, এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত কেউ যদি দুনিয়ার জন্য লোক করে, ওখানে ফাসাদ হবে। আর আখেরাতের লোক করলে লাভ হবে। আখেরাতের লোক কি? আমার নামাজ পড়তে হবে, আমার ইবাদত করতে হবে, আমার দান সদকা করতে হবে, আখেরাত পাওয়ার জন্য লোক। এখানে ক্ষতি নেই, এখানে লাভ। আখেরাতের একটা লোভ আর দুনিয়ার লোভ, দুনিয়ার লোভে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর আখেরাতের লোভে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন। আপনি লোক পেয়ে মসজিদে
কইছেন দান করছেন, মাদ্রাসা লোক করছেন যে আমি জান্নাত পাবো, এই একটা লোক জান্নাতের লোক। আর দুনিয়া এগুলো টাকা পয়সার লোক, বাড়ির লোক, কিন্তু দুটো হইলো উল্টা পাল্টা। একটা হইলো জান্নাতমুখী, আরেকটা হইলো দুনিয়ামুখী। দুনিয়াটা জাহান্নামমুখী হইতে পারে যদি আমার লোক বেশি হয়, যেটা আমার পাইতো না আমি পাইতে চাই, এই কলা গাছটা আমার না, আমি কলা খাইতে চাই, তাহলে তো আমার লোকটা হইলো অবৈধ লোক, কি বলে? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে আল্লাহ তাআলা খুব ভালোবাসে। আর যারা বেশি ব্যথা বেদনা দেন, ঋণগ্রস্ত হইলে আল্লাহ বেশি ডাকে। এই অর্থ নেই আল্লাহ আপনাকে ভালোবাসে। সাময়িক হয়তো আমার গুনার কারণে আমাকে আল্লাহ তাআলা হয়তো কোনো একটা বিপদে ফালাইছে, টাকার পয়সার বা যে কোনো একটা সমস্যায় পড়ছি, এখন আল্লাহর কাছে তওবা করে ফিরে দিতে হবে। আল্লাহ ভুল করছি আর করবো না, আর এই ভুলের থেকে কিভাবে উত্তরণ করা যায় তার জন্য খুব কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি চাই। ছাত্র যারা আছে তোমরাও কান্নাকাটি করো, যাতে প্রতিষ্ঠানটা আবার আগে আগে বলতে মানে 2 বছর আগে যেরকম ছিল। আমি তো টিনের ঘর যেখানে মনে হয় 19 সালে আসছি, প্রথম ওই বাথরুমে যাইতে যে চাকরির উপর মনে আছে আমার, তো ওই সময় আসছি, এখনো আসছি, মাঝেও ছিলাম। তো আসলে মহব্বত হলো আমাদের মহব্বত দিনের জন্য। আপনার সাথে আমার পরিবারের সাথে আমার মহব্বত দিনের জন্য। আমাকে মাঝে মাঝে ফোন করি, ওই দিন মাহফিলে গেছি, ওনার গাড়িতে আমরা নিয়েছি, দিয়েছি। এগুলো কিন্তু অনেক বড়, যে এর পিছনে কিন্তু হাজার হাজার টাকা খরচ হয় না, অত কিছু দৈহিক ভালোবাসা প্রকাশ পাইছে, এটা কিন্তু অনেক বড়। আল্লাহ না করুক, উনি যদি কোনো জায়গায় বিপদে পড়ে আর আমার সামনে পড়ে, আমি যদি তখন আমার চেষ্টা করাটা জরুরি হয়ে যায়, এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার করা যায়। দুনিয়াতে হইতে পারে, আখিরাতে হইতে পারে। তো মহব্বত যার সাথে যার মহব্বত, তার সাথে কিয়ামত হবে। তো জান্নাতে যাইতেছে হুজুররা, তো 2-3 দিন দাঁড় রয়েছে, এরা জাহান্নামে, এরা কি জাহান্নামে গেছে, যাও তোমরা জাহান্নামে যাও, দাঁড়াই আছে যে হুজুররা জান্নাতে যাইতেছে। কিছু হুজুর আর কি, সবাই তো যাইবো না। যারা জান্নাতে যাইতে, হুজুর একটু দাঁড়ান না, তুমি কে? হুজুর মনে নাই একদিন যে আপনাকে 1 গ্লাস পানি খাওয়াইছিলেন, ভুলে গেছেন? হ্যাঁ, আপনি পানি খাওয়াইছেন। আরেকজন হুজুর আপনার যে মহব্বত করে একদিন হুজুর পানি দিয়েছিলাম, হুজুর করাইছিলাম, ভুলে গেছেন? না, মনে আছে। এখন কি করবো আপনারা? আমরা তো জাহান্নামে গেছি, একটু আল্লাহকে সুপারিশ করেন না, যাতে আমরা একটু মাফ করে দেয়। আপনার সাথে মহব্বত ছিল, তো মহব্বতের তো 1 গ্লাসের সহিত তো আমি 1 গ্লাস পানি খাওয়াইছি। 1 গ্লাসের সহিত যে হুজুর যদি হুজুর করে নামাজ কাপড়ে, আমি তো একটা কিছু নেকি পাবো, নেকির আশাতে করছিলাম। এখন তো যে কোনো কারণে, ওনার কারণে হোক, যে কোনো নামাজ ছেড়ে এই কারণে কিছু জাহান্নামে হয়ে গেছি, একটু সুপারিশ করেন। আল্লাহ তাআলা কিন্তু ভালো দেখতেছে, দেখে কি না? আল্লাহ তাআলার কাছে বলবো, ওই আলেমরা বলবে, আল্লাহ কি করবো বলেন, যারা তো মহব্বত করছে 1 মিনিটের জন্য, 10 মিনিট 5 মিনিটের জন্য মহব্বত করছিল, এখন এদেরকে যদি একটু মাফ করে দেওয়া যায়, মাফ করে আলেমদের সাথে মহব্বত করতে, দিনের সাথে মহব্বত করতে, তালেব ইলমের সাথে মহব্বত করে। তালেব ইলমের জন্য পৃথিবীর সমস্ত পাখি গাছপালা সবাই দোয়া করে। এখন আমার তো ওই জায়গায় থাকতে হবে। আমি একটা প্রতিষ্ঠান চালানোর জন্য আমি মনে করি 1 থেকে 2টা লোক লাগবে, একবার 1 ক্লাসের সহিত, একবারে নিঃস্বার্থ এই প্রতিষ্ঠানটা চালায়। তার কোনো স্বার্থ নেই, স্বার্থে একটি প্রতিষ্ঠানটা যারা খাটিয়েছে, এই প্রতিষ্ঠান মানে ভালো চলে এবং দিন রাত 24 ঘন্টা তার মাথায় শুধু এই ফিকিরে থাকবে যে প্রতিষ্ঠানের ফিকিরে, আর অন্য কোনো ব্যবসা বাণিজ্য, অন্য কোনো চাকরি বাকরি তার ফিকির থাকবে, 1টা বা 2টা লাগবে। 1 ক্লাস নেই, সে আলেম হইতে পারে, গায়ের আলেম হইতে পারে। আলেম হলে ভালো, গায়ের আলেম হইলেও ভালো, কিন্তু তাকে 1 ক্লাস নিয়ে আগে একটু। আপনি কমিটির মধ্যে লোক হইতে পারে, কমিটির বাইরে হইতে পারে, মাদ্রাসার শিক্ষক হইতে পারে। যদি একটা লোক লাগলে যে আল্লাহ, এবং প্রতিদিনে কান্নাকাটি, রোজ কান্নাকাটি করতে, আল্লাহ এই প্রতিষ্ঠানকে রক্ষা করে, এই প্রতিষ্ঠানে কবুল করে আল্লাহ, তখন দেখবেন বাইরে থেকে ছাত্র আইব, শিক্ষক আইব, বাইরে থেকে ডোনার আইব, অনেক কিছু আইব। কিন্তু কাজটা আপনাদেরই করতে হবে। আপনাদের এলাকা, আপনাদের কমিটি, আপনাদের শিক্ষক, আপনাদের ছাত্র, আপনারাই করতে হবে। আপনারা মা বোনেরাই কান্নাকাটি করতে হবে। দরকার মা বোনেরা যারা আছে একদিন রোজা রাখেন, আল্লাহ এই শিবগঞ্জ মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করে দাও। মা বোনের ইচ্ছা করলে যারা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী, একদিন রোজা রাখা তো কষ্ট না, যে শুধু এই প্রতিষ্ঠানটাকে জন্য আপনি একদিন রোজা রাখলেন, হইতে পারে এই আপনার এই রোজার কারণে প্রতিষ্ঠান উঠা যায়, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানে যত নেকি হইব, পড়ালেখা হবে, আপনি কিছু অংশ আপনি পাইবেন।
আপনারা চেষ্টা করেন, মা বোনেরা যারা আসছেন 10 জন হোক 20 জন হোক, হ্যাঁ আসছেন যেহেতু, হ্যাঁ যারাই আসছেন প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী বলে আসছেন, আপনাদেরও ছেলে সন্তান আছে, আপনার দ্বারা আপনার দোয়া দ্বারা যদি, আর মা বোনদের দোয়া খুব কবুল হয় 4টা আমল করলে। মা বোনরা যদি 4টা আমল করে তার দোয়া ডাইরেক্ট করবো। 4টা আমল, 1 নম্বর হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবো, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবো, স্বামীকে মান্য করবো, সে স্বামী যেই রকমই হোক স্বামীকে মানতেই হবে। স্বামীর ফরজ যত রকমের আদেশ আছে যেগুলা হারাম না, তাকে এই নির্দেশ তার মানতে হবে, তার পারমিশন ছাড়া ঘর বাইরে হওয়া যাওয়া যাবে। আর 4র্থ নম্বর হইল সবচেয়ে বড় ইবাদত, পর্দায় থাকা। খাঁটি পর্দা হইতে হবে, কালো বোরকা হইতে হবে, ফ্যাশনের বোরকা হইলে চলবে না, টাইট ফিট বোরকা হইলে চলবে না। যে পর্দার মতো, যেই মহিলাকে পর্দা করার পরে তাকে চিনা যায় না, জানা যায় না, বোঝা যায় না যে এই তৈল আমার বউ আমার পাশে যেতেছে, আমি চিনি না, পরে আমি যাইলাম তুমি চিনলাম, আমি কেমনে চিনব? তুমি যে বোরকা কিনছো আর তুমি জানতে দিকে তাকাই না, কোন মহিলা যায় তাকাই না, চিন্তা। হ্যাঁ, আর যদি টাইট ফিট করে চিনা যায়, মুখ দেখা গেলে বোরকা হইল না, পর্দা হইল না, মুখ দেখা জরুরি। শুধু চক্ষু দেখতে পারবেন, হাত মোজা পা মোজা দরকার, এগুলো করবেন। এগুলো করলে আপনার দোয়া ডাইরেক্ট কবুল। হ্যাঁ, ডাইরেক্ট কবুল। আপনি দোয়া করতে দেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ এটা দরকার। আপনার রাবে বসে কি ছিল? রাবে বসে তো কালো ছিল, বংশ নাই, গরিব, 3টাই মাইনাস। এইরকম মায়া থেকে বাংলাদেশে কেউ বিয়ে করতে চায় না, যে বংশ নাই, আবার কালো, আবার গরিব, কারণ যৌতুক তো পাইব না। আপনার দেশে যৌতুক দেয় না, মোটরসাইকেল এই কত কিছু। এক হুজুর ফোন করছে, হুজুর কিছু সাহায্য করেন, মায়া বিয়ে দেবেন। আমি কি করবেন? একটা মোটরসাইকেল দিতে হইব। আমি কি আপনাদের টাকা উঠে, আপনার মানুষের টাকা উঠে আপনি মোটরসাইকেল দিবেন? এই বিয়ের দরকার নেই, এরকম পাত্রেরও দরকার নেই। কদিন পরে বললে আর একটা ইয়ে দেয়, এই প্রাইভেট কার দেয়। তো মা বোনেরা যা আছেন এখন দোয়া হয়ে যাবে, কেউ বাইরে হইবেন না। দোয়া আর দোয়া মুখ ইবাদত, দোয়া হইল ইবাদতের সার। হ্যাঁ, দোয়া 3 ব্যক্তির দোয়া কবুল হয়, একটা হইল মা বাপ, একটা হলো মুসাফির, আর একটা হলো মসজিদ। তো এই জন্য যারা আসছেন